ভারত পাক সংঘাতের আবহে গত 7ই মে স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে দেশের 27টি রাজ্য ও 8টি কেন্দ্রশাসিত অঞ্চলের মোট 259টি জায়গায় মক ড্রিলের নির্দেশিকা জারি করেছিল অমিত শাহের মন্ত্রক। এর মধ্যে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে থাকা 9টি জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দিতে অপারেশন সিঁদুর অভিযান চালায় ভারত। এরই মধ্যে পাক সীমান্ত লাগোয়া 4টি রাজ্যে মক ড্রিলের নির্দেশ দিল স্বরাষ্ট্র মন্ত্রক। ভারত পাক সংঘাতের আবহে বৃহস্পতিবার সন্ধ্যায় পাকিস্তান সীমান্ত লাগোয়া গুজরাট, পাঞ্জাব, রাজস্থান এবং জম্মু ও কাশ্মীরে মক ড্রিলের নির্দেশ দেওয়া হয়েছে। অপারেশন সিঁদুরের পর সীমান্ত লাগোয়া একাধিক জায়গায় হামলা চালিয়েছে পাক রেঞ্জার্সরা। এরই মধ্যে সীমান্ত লাগোয়া এলাকায় মক ড্রিলের নির্দেশ দেওয়া হলো স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে। শেষবারের মক ড্রিলে সাধারণ মানুষকে যুদ্ধ পরিস্থিতিতে একাধিক সতর্কতামূলক বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছিল। হঠাৎ বিমান হামলার সাইরেন বাজলে কি করা উচিত, যুদ্ধকালীন পরিস্থিতিতে ব্ল্যাকআউট হলে কি করতে হবে, আপৎকালীন পরিস্থিতিতে নিজেকে কিভাবে সুরক্ষিত রাখা সম্ভব, এইসব বিষয়ে সাধারণ নাগরিক ও শিক্ষার্থীদের প্রশিক্ষণ দেওয়া হয়। 1971 সালে যুদ্ধের পর প্রথমবার যুদ্ধের মহড়া দেওয়া হয় সাধারণ মানুষকে। অপারেশন সিঁদুরের পর ভারতের একাধিক জনপদ ধর্মস্থান লক্ষ্য করে ড্রোন মিসাইল হামলা চালানোর চেষ্টা করে পাকিস্তান। যদিও পাকিস্তানের সেই চেষ্টা ব্যর্থ করেছিল ভারতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। এরই মধ্যে পাকিস্তান সীমান্ত লাগোয়া 4টি রাজ্যে যুদ্ধ মহড়ার নির্দেশ দিল অমিত শাহের মন্ত্রক। এতেই মনে করা হচ্ছে, তাহলে কি ফের ভারত পাক সংঘাত লাগতে চলেছে? চর্চা তুঙ্গে। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।